বন্ধুরা নমস্কার। আবার আজকে দুপুরে চলে এসেছি। এই যে ইলিশ পাতুরি করব। দেখো পাতার মধ্যে ইলিশ মাছ দিয়ে করছি। দেখো এর মধ্যে আমি সর্ষে বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা আর কি বলে হলুদ, নুন সব দিয়ে নিয়েছি। কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে তারপরে বসাচ্ছি। দেখো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে আমি অলরেডি পাতায় বসিয়ে দিয়েছি। এবার একটু উপর থেকে সাজিয়ে দিয়েছো তো? সাজিয়ে দিয়েছি। মশলা কি কি দিয়েছো? সর্ষে বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে মিলিয়ে বেটেছি, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়েছি, আর হলুদ, নুন তোমরা তো জানোই, আর তেল, কাঁচা তেল দিয়ে মাখিয়ে বসিয়েছি। এবার আরেকটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। মেয়ে এসেছে এখন, যদি ওরা তো ওখানে অনেক দাম ইলিশ মাছের, তা বলছিল না, ঠিক আছে আমি আগেই করে খাওয়াচ্ছি। তো দেখো এটাও যেন সেটা তো হ্যাঁ, এটাও অনেক দাম। তা হোক, একটা পাইকারি তারপরে করলো। দেখো বন্ধুরা, এই যে ফুটছে, চিপচিপ করছে। দেখো দেখেছো? এই কলা পাতা এখন পাওয়া যায় না। কলা পাতা খোঁজার জন্য কোথা থেকে কলা পাতা নিয়ে আসলাম। একজন মাছ বিক্রি করে, সেখানে বললাম। তারপরে লোকটা ভালো, মাখনদার। আমরা ওনার থেকে মাছটা জানি, তোমরা জানো। এই মাছটাই ওর কাছ থেকেও এনেছি। ওরা খুব ইসে করে বাজারে গেলে, জানো তো কি লাগবে না লাগবে, তাই করতে থেকে বললো। আজকে আবার চাপিলা মাছ বলো, বাজারে গেলে এইরকম করে, জানো তো। কত বড় চাপিলা কিন্তু সবসময় পাওয়া যায় না। কালকে রান্না করব। দেখো হচ্ছে। হ্যাঁ, তা হতে থাকো। উল্টে দাও তুমি। এবার উল্টে দেবো, পরে আরেকটু হোক। বন্ধুরা, আমি খোলা রাখছি কেন, ঢাকা দিলে না জল পড়ে সাইড দিয়ে পড়ে যায়। পাতা খুব একটা বড় না, তো এর জন্য আমি খোলা রেখেছি। দেখো খোলাই মেখে বসানো। এই রকম মাছ আমার মানে বরিশালের লোকেরা বেশি খায়, মানে যে কোনো মাছ পাতায়। এটা দেখতে থাকো তোমরা বন্ধুরা। আমার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, নিচেরটা হয়ে গেছে। হ্যাঁ, তা আমি এবার এটাকে নামাচ্ছি। দেখো এই দেখো এরকম ভাবে নামালাম। হ্যাঁ, এইবার এটার মধ্যে পাতাটা দিলাম। না, এটাকে উল্টে দেবে। এটাকে ধরে, এই দেখো ধরে, এই দেখো হয়ে গেল। দেখেছো? এই যে দেখো এরকম হয়েছে। দেখো জিনিসটা দেখেছো কিরকম হয়েছে? এই যে গন্ধ বেরিয়েছে। এই দেখো, জানো তোমাদেরকে দেখাচ্ছি একটু সরিয়ে। পাতাটা ছোট হয়ে গেছে। পাতাটা যদি বড় হয় না, আরো সুন্দর হয়। এবার একটু এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা, পুরো গন্ধ বেরোচ্ছে না, চালিয়ে দে। পুরো গন্ধটা তো ভালো লাগে মা। হোক। আমার আবার এই পাশটা হয়ে গেছে, আমি আবার এই পাশটা নামিয়ে নিচ্ছি। আরেকবার আমি ওই পাশটাকে করব। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। এটা মধ্যে আবার তেল মেখে নিয়েছি, আবার এইভাবে বসিয়ে দেবো। উল্টে দেবে এটা কেমন করে আবার। এই দেখো পাতাগুলি, এই যে দেখো একদম পোড়া পোড়া হয়েছে। এটার গন্ধটা ভালো লাগবে। একটু সরষের তেল দিয়ে দে এর উপর দিয়ে, এটাই খেতে মজা লাগে। ব্যাস, এরপর হলে নামিয়ে ফেলবো। তা তোমরা কে কে খাবে গরম গরম চলে আসো। আর আমাদের একটা জিনিস দেখাবো, আসো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার ছোট মেয়ে পাঠিয়েছে, মানে 2 মেয়ে।
দেখো ধনে পাতা বাটা, দেখো এটা আছে বেতো শাক, বেতো শাক, এটা আছে লাউ ঘন্ট, আমার বড় মেয়ের ফেভারিট লাউ ঘন্ট, ইলিশ মাছের মাথা দিয়ে। হাত আটকে গেছে। বিশাদাকে ডাকো ডাকো ডাকো, বিশাদাকে ডাকো। নিয়ে চলে গেল, বেশ হয়েছে। কি হবে এবার? হ্যাঁ মনে আগে বন্ধুদের হাই করো। কি মনে আসো আমার মেয়ের সঙ্গেও থাকবে। তাহলে রাখছি বন্ধুরা, আজকের মতন কে কে খাবে চলে আসো, ঠিক আছে? তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে বন্ধুরা? নমস্কার।